আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন। আজকে একটি কমন এবং বিশেষ প্রয়োজনীয় বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে মসজিদ কমিটি। মসজিদ কমিটি এমন এক পর্যায়ে পৌঁছে গেছে যে সারা বাংলাদেশে যতগুলো মসজিদ রয়েছে, কিছু মসজিদ ছাড়া প্রায় অধিকাংশ মসজিদের কমিটি এমন ধাঁচে, এমন গুণে, যা বর্ণনা করে শেষ করা যাবে না। সেজন্য প্রতিনিয়ত ইমাম সাহেবগণ, আপনারা খবরে দেখেন, পত্রিকায় দেখেন, ফেসবুকে দেখেন, বিভিন্ন জায়গায় নির্যাতিত হচ্ছে কমিটির দ্বারা। এবং কিছু কিছু জায়গায় ইমাম সাহেব হচ্ছে কমিটির দাস। কমিটি যেভাবে বলবে ইমাম সাহেবকে সেভাবেই করতে হবে। আবার কিছু জায়গায় কমিটি ইমাম সাহেবকে বাধ্য করে তার অনুগত হওয়ার জন্য, আনুগত্য করার জন্য। এরপরে কমিটির সুখে দুঃখে ইমাম সাহেব সর্বাত্মক দোয়া করবেন, একেবারে খোঁজ খবর নেবেন, জিজ্ঞেস করবেন, ফোন করবেন। কিন্তু ইমাম সাহেব কোনো অসুবিধায় পড়লে, মুসিবতে পড়লে সেটা কমিটি কোনোভাবে অ্যালাউ করে না, সেটা কমিটি অ্যাভয়েড করে যায়। এই যে বেহাল দশা, এই বেহাল দশা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে এবং এটার দায়িত্ব একমাত্র সমাজবাসীর উপরে বর্তায়। সমাজবাসী পারবে একটা মসজিদের সুন্দর, সৎ, আদর্শবান, তাকওয়ার গুণে গুণান্বিত লোকদেরকে কমিটিতে নির্বাচিত করা। শুধুমাত্র টাকা পয়সা দেখে জ্ঞানহীন, অসভ্য, সমাজে অন্যায় কাজে সম্পৃক্ত লোকদেরকে কমিটি করা মানে হচ্ছে ইসলামকে অপমানিত করা এবং ইসলামের সাথে দুশ্মনী করা। যার কারণে বিভিন্ন মসজিদে ইমাম সাহেবের সাথে কমিটির একটা বিশাল দূরত্ব তৈরি হয়। এখন এই মসজিদ কারা পরিচালনা করবে, নেতৃত্ব কারা দেবে, সেটা আল্লাহ তাআলা সূরা তাওবার 8 নম্বর আয়াতে স্পষ্ট উল্লেখ করেছেন। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। কেবলমাত্র তারাই আল্লাহর ঘর মসজিদের রক্ষণাবেক্ষণ করবে, নেতৃত্ব দিবে, পরিচালনা করবে, যারা আল্লাহ তাআলার প্রতি, শেষ বিচারের প্রতি ঈমান রাখে, নামাজ কায়েম করে, যাকাত আদায় করে, আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। এবং এই গুণে যদি তারা গুণান্বিত হয়, আশা করা যায় তারা সুপথ প্রাপ্ত হবে, হেদায়েত প্রাপ্ত হবে। এই যে কোরআনের আয়াত আল্লাহ তাআলা স্পষ্টভাবে দিয়ে দিলেন, কোরআনের এই আয়াতের সাথে বাস্তবতার কোনো মিল নেই। কোরআনের এই আয়াতের সাথে বাস্তবতার কোনো মিল নেই। তাহলে ঈমান আনতে হবে আল্লাহর উপরে। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এবং এই কথার সাক্ষী আরো কঠিনভাবে দিতে হবে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে রাসূল, আপনি বলুন, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মৃত্যু, এই সবটুকু আল্লাহ তাআলার জন্য নিবেদিত। তাহলে এটা হচ্ছে ঈমানের সর্বোচ্চ সাক্ষী যে আমি একজন আল্লাহর গোলাম হিসাবে, আল্লাহর বান্দা হিসাবে আমার যে আনুগত্যের চূড়ান্ত নিদর্শন নামাজ, এবং আমি যে জীবনকে ভালোবেসে আখিরাত, দ্বীন, ইসলাম, কোরআন, আল্লাহ, রসুল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছি, সেই জীবনটাও আল্লাহর রাহে ওয়াকফ করে দেব এবং আমার কোরবানি আল্লাহর রাহে ওয়াকফ করে দেব। এবং যে কোনো মুহূর্তে মৃত্যু আসতে পারে, এটা আমাকে বিশ্বাস করতে হবে। মৃত্যুর কোনো গ্যারান্টি নেই। সূরা জুমারে 42 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত মানামিহা। যে মানুষ যখন ঘুমিয়ে পড়ে, তন্দ্রাচ্ছন্ন হয়, তখন তার আত্মা আল্লাহর কাছে চলে যায়। আল্লাহ যাকে আত্মা ফিরিয়ে দেয় সে জীবিত হয়ে ওঠে, আর আল্লাহ যদি আত্মা রেখে দেয় তাহলে সে মৃত, মরহুম হয়ে যায়। তাহলে এই বিশ্বাস অটুট যিনি রাখবেন আল্লাহর উপরে, যা আল্লাহ ছাড়া কোনো কিছুই হয় না, এবং আল্লাহর আইন, আল্লাহর আদেশ, আল্লাহর নিষেধ
বাস্তবায়ন করার জন্য আমার যদি জীবন চলে যায়, সম্পদ ক্ষতি হয়, লস হয়, সেটা পরিপূর্ণভাবে মানার নাম হচ্ছে ঈমান। 2 নম্বরে আখিরাত। আখিরাতের জবাবদিহিতাই একজন মানুষকে সোনালী মানুষের রূপান্তরিত করে। আখিরাতের জবাবদিহিতাই একজন মানুষকে খাঁটি মানুষে রূপান্তরিত করে। একজন মানুষ খাঁটি আল্লাহর বান্দা হয়ে যায়। এখন আমি যদি ভাবি যে আমার এই জীবনটাই জীবন, আমি যা ইচ্ছা তা করব, আমোদ প্রমোদ ফুর্তি আনন্দ উল্লাস এবং ইসলামের বাইরে গিয়ে আমার মন মতো চলবো, না, হবে না। আমার সামনে রয়েছে চূড়ান্ত মঞ্জিল আখিরাত। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। দুনিয়ার চাইতে আখিরাতের জীবন অনেক অনেক উত্তম এবং আমাদেরকে মৃত্যুবরণ করতেই হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। সূরা আল ইমরানে আল্লাহ পাক বলেন, মানুষ মাত্রই মরণশীল এবং সে যে কর্ম করবে সে অনুযায়ী তাকে ফল দেওয়া হবে। তবে সবচেয়ে সফল ব্যক্তি হবে তিনি যাকে জাহান্নাম থেকে, আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে দেওয়া হবে, সে হচ্ছে সফল। সেজন্য কমিটিকে পূর্ণাঙ্গ ইমানদার হতে হবে। 2 নম্বরে আখিরাতের উপরে চূড়ান্ত ঈমান আনতে হবে। আখিরাতকে সামনে রেখে দুনিয়ার সমস্ত অন্যায় অপরাধ থেকে, অনাচার থেকে, পাপ থেকে নিজেকে কঠিনভাবে বাঁচিয়ে রাখতে হবে। 3 নম্বরে নামাজ কায়েম করতে হবে। শুধু নামাজ আদায় করলেই হবে না। ইমাম সাহেব কোথাও চলে গেছেন, আজকের নামাজের ইমামতি করবে কমিটি, হোক সভাপতি, হোক সেক্রেটারি, হোক ক্যাশিয়ার, সে যেই হোক, তিনি আজকের মসজিদের ইমাম হবেন, তিনি আজকে নামাজ পড়াবেন, তিনি আজকে আজান দিবেন, তিনি আজকে আকামত দিবেন। এই হচ্ছে কমিটির গুণ, যেটা আল্লাহ পাক বললেন এই আয়াতে। নামাজ কায়েম করতে হবে। কমিটি মানুষকে নামাজে ডেকে নিয়ে আসবেন, মানুষের খোঁজ খবর নেবেন, ইমাম সাহেবের খোঁজ খবর নেবেন, মুয়াজ্জিন সাহেবের খোঁজ খবর নেবেন, সুবিধা অসুবিধা দেখবেন। মুয়াজ্জিনের সাথে, ইমামের সাথে কমিটির সম্পর্ক হবে অনেক ভালো, অনেক মধুর, সেখানে আল্লাহর রহমত বর্ষিত হবে। অথচ আমরা দেখতে পাচ্ছি দ্য রিয়েলিটি ইজ জাস্ট অপোজিট, সম্পূর্ণ বিপরীত অবস্থা আমরা দেখতে পাচ্ছি। কমিটির সাথে ইমাম সাহেবের, মুয়াজ্জিন সাহেবের দূর দূর সম্পর্ক, যোজন যোজন দূরত্ব সম্পর্ক, যার কারণে সেখানে কোনো মায়া মহব্বত থাকে না। 4 নম্বরে যাকাত আদায় করতে হবে। কমিটি যাকাত আদায় তো করবেন এবং সেই হিসাবে এবং সেই সাথে ইমাম সাহেবের সাথে একাত্মতা পোষণ করে সমাজের বিত্তশালী যারা যারা যাকাত দেওয়ার সামর্থ্য রাখে তাদের থেকে এই যাকাত কালেকশন করে নির্ধারিত খাতে যাকাত বন্টন করতে হবে। এই দায়িত্ব ইমাম সাহেবের সাথে কমিটিকে পালন করতে হবে। এরপরে 5 নম্বর, আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যাবে না। তাহলে আল্লাহর এই ঘর মসজিদের দায়িত্ব ওই কমিটি পালন করতে পারবে। এবং এই কমিটির জন্য সুসংবাদ হচ্ছে, মাম বানাল্লাহু মসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। যিনি মসজিদ তৈরি করতে নিজের শ্রম, ঘাম, ত্যাগ, তিতিক্ষা, সময় দিবে, মসজিদ বানাবে, ঘর বানাবে, আল্লাহ তার জন্য জান্নাতে একখানা ঘর বানাবেন। তাহলে মসজিদ একদিকে হচ্ছে আল্লাহর খাস নিয়ামত, এটাকে সঠিকভাবে ব্যবহার করলে, সঠিকভাবে নেতৃত্ব দিলে, সৎভাবে, আদর্শিকভাবে, তাহলে এটা আপনার জন্য সুফল, কিয়ামতের কঠিন ময়দানে আপনার পক্ষে সাক্ষী দেবে। আর আপনি যদি এই মসজিদকে নিজের বাবার সম্পত্তি মনে করে যা ইচ্ছা যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করবেন, যত্রতত্র টাকা নিয়ে আপনি ব্যবসায় খাটাবেন, সুদে খাটাবেন, ইমাম সাহেবের বেতন দেবেন না, মুয়াজ্জিন সাহেবের বেতন দেবেন না, সামান্য গ্যাপ হলে ইমাম সাহেবকে আপনি অপমান করবেন, মুয়াজ্জিন সাহেবকে আপনি অপমান করবেন, এই যদি হয় আপনার অবস্থা, তাহলে কাল কিয়ামতের ময়দানে কঠিন শাস্তির জন্য আপনি কমিটি প্রস্তুত থাকুন। তাই আমি প্রত্যেক সমাজবাসীদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, আপনারা মসজিদ মাদ্রাসার কমিটি নির্বাচন করার সময় অবশ্যই অবশ্যই তাকওয়া, দিনদারিতা, আখলাক, আদর্শ দেখে কমিটি নির্বাচন করবেন।